নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে অনুবাদ করেছেন, তার অষ্টম অধ্যায় পাঠ করছি। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন বলেন, শুনো সখা নারায়ণ, অধ্যাত্ম পরম ব্রহ্ম কর্ম বা কেমন? অধিভূত অধিদৈব কেমন প্রকার? অধিযজ্ঞ কাহারে বলে, কোথা স্থিতি তার? মৃত্যুকালে ব্রহ্মলাভ করে কি সংযত? কেমন করিয়া পায় বল যথাযথ? অর্জুনে ডাকিয়া বলে, শ্রীমধুসূদন তত্ত্ব কথা বলিতেছি, শুনো দিয়া মন। জগতের মূল যিনি অক্ষয় অমর, তিনি পরম ব্রহ্ম, শুনো তারপর। অংশে যদি ব্রহ্ম দেহে করে অবস্থান, অধ্যাত্ম তাহার নাম শুনো মতিমান। যাহাতে উৎপন্ন হয় ভূতের সংসার, যাহে বৃদ্ধি পায় ভূত কর্ম নাম তার। নশ্বর পদার্থ ভূত করে অধিকার, অধিভূত নাম তার হয় তদা তার। যজ্ঞরূপে দেহে করি যদি অবস্থান, অধিযজ্ঞ নাম হয় শুনো মতিমান। মৃত্যুকালে কেহ যদি স্বরে নারায়ণ, হরি হরি বলি যদি তা যেন জীবন। দেহান্তে পরম গতি তিনি প্রাপ্ত হন, আমার স্বরূপ তিনি মহাজন। যাহা যাহা ভাবি জীব ত্যাজি কালে বর, সেই গতি লাভ করে মরণের পর। তাই বলি সদা করো স্মরণ আমার, যুদ্ধ করো পরিহরি বুদ্ধি অহংকার। এক মনে কর কাজ আমাকে ভাবিয়া, দেহান্তে আমাকে পাবে শুনো মন দিয়া। অভ্যাসের বশে ভাবো সদা যেই জন, পরম পুরুষ যিনি বিশ্বেরও কারণ। সেই মহাজন লয় তাহাতেই পায়, সত্য কথা শুনো পার্থ কহি যে তোমায়। পরম পুরুষ সেই অনাদি নিধন, মমদায় জ্ঞাত সেই অতি বিচক্ষণ। সমস্তই ঘটে বিশ্বে আদেশে তাহার, সূর্যের সমান আভা চারিধারে তার। অজ্ঞানের অন্ধকার সদা দূর করে, পরম পুরুষ সেই বিশ্বেরও ভিতরে। মৃত্যুকালে এক মনে কেহ যদি তারে, স্মরণ করিয়া প্রাণে রাখিবারে পারে। ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে যায় যদি প্রাণ, পরম পুরুষে মিশি যে করে প্রয়াণ। বেদজ্ঞ ব্রাহ্মণ বলে যাহারে অক্ষয়, অনাসক্ত যদি তা চার চাহিবে আশ্রয়। কষ্টসাধ্য ব্রহ্মচর্য করিয়া পালন, অন্তিমে লভিতে চায় লোকে যেই ধন। সংক্ষেপে বলিব আমি শুনো ধনঞ্জয়, কেমন করিয়া ভবে লব্ধ তাহা হয়। ইন্দ্রিয়ের দ্বারগুলি সংযত করিয়া, হৃদয়ের মাঝে মনে যে রাখে বাঁধিয়া। ভ্রুর মধ্যে প্রাণবায়ু করিয়া স্থাপন, প্রণবের জপ যদি করে কোনো জন। কেহ যদি ত্যাগ করে এইভাবে জীবন, আমার স্বরূপ সদ্য পায় সেই জন। সদা যুগে মগ্ন ভবে যেই জন থাকে, জন্ম আর নাহি তার সে পায় আমাকে। বারবার জন্মলাভ দুঃখেরও কারণ, অনিত্য শরীর সহে দুঃখেরও দংশন। তাই বলি শুনো পার্থ, যে পায় আমাকে, মোক্ষ লাভ করে সেই থাকে নির্বিকারে। পুণ্য বলে ব্রহ্মলোক লোকে লাভ করে, ধ্রুবলোক আদি যত আছে চরাচরে। ভবে ফিরে আসে তারা পুণ্য ফুরাইলে, ফিরিতে না হয় কভু আমাকে পাইলে। দৈবের সহস্র যুগে ব্রহ্মারও দিবস, রজনীয় সেই মতো শুনো মহাযশ। এই রূপ অহরাত্র বিদিত যে জন, জগতে সকলে তারে বলে বিচক্ষণ। ব্রহ্মার দিবসে জন্মে যত ভূতগণ, অজ্ঞাত হইতে জ্ঞাত এই সে কারণ। ব্রহ্মার রজনী যোগে সবে পায় লয়, জ্ঞাত বস্তু হয় তদা অজ্ঞাতে উদয়। বারবার তাই জন্ম লভে জীবগণ, ব্রহ্মার দিবসে করে কর্ম সর্বজন। রাত্রি সমাগত হলে বিলীন সকল, একমাত্র থাকে ভাব
একটি কেবল। অতীব অব্যক্ত তাহা, কিন্তু সনাতন, আমার আশ্রয়স্থান তাহাই সুজন। বেদে বলে পরাগতি সেই দিব্যস্থান, জন্ম নেই তার সেথা যেই করে প্রয়াণ। বিশ্ববাসী ভূতগণ অন্তরে তাহার, বিশ্বময় ব্যাপ্ত তিনি। শুনো সমাচার, যোগীদের দুই গতি এক অনাবৃত্তি, ভুবনে সকলে বলে অপরে আবৃত্তি। এই দুই গতি কথা শুনো ধনঞ্জয়, এই দুই গতি নষ্ট শুনে কিসে হয়। যেখানে দিবস সদা অগ্নিসম হয়, উত্তরায়ণে হয় যথা মাস 6। ব্রহ্মজ্ঞানী যায় তথা, ব্রহ্মে পায় লয়, আবৃত্তি ইহার নাম শুনো সদাশয়। নিয়ত যেখানে রাত্রি ঘোর ধূমময়, দক্ষিণায়ন সেথা থাকে মাস 6। কর্মযোগী তথা 12 থাকে চন্দ্র করে, কর্মফল করি ভোগ ভবে আসে ফিরে। শুক্ল কৃষ্ণ নামে দুই গতি জগতের, অনাবৃত্তি শুক্ল নাম আবৃত্তি কৃষ্ণের। এই দুই গতি লাভে নহে বিমোহিত, একমাত্র শ্রেষ্ঠ যোগী জগতে বিদিত। বেদে যজ্ঞে দানে ধ্যানে যেই পুণ্য হয়, এই তত্ত্ব জানিয়া যোগী লভে সমুদয়। তাই বলি যোগে মগ্ন থাকো ধনঞ্জয়, বিষ্ণুপদ পাবে শেষে নাহিক সংশয়। ইতি ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত।